আজ পূর্ব মেদিনীপুর ময়নায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে ময়না বিধানসভার প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম দলুই বিজেপিতে যোগদান করেন। এরপর রাতে বিজেপির দলীয় কার্যালয়ে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি ঠিক কী প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন ওনার মুখ থেকে। পাশাপাশি ময়নার বিধায়ক অশোক দিন্দা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, কি বলেছেন শোনাবো। আজকে জয়েন করেন বিজেপি, কি বলবেন বা কতটা গেরুয়া শিবিরে কতটা রাজপথে ঘুরে কি বলছেন? আমি আমার প্রায় 2 বছর রাজনৈতিক অবসরে আমি কিছু জিনিস উপলব্ধিও করেছি এবং রাজনীতির বাইরেও ময়নার সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিক লোকের সঙ্গে আমার যোগাযোগ, সম্পর্ক, ভালোবাসা ছিল। তাদের সেই ভালোবাসা, তাদের সেই আশীর্বাদ, তাদের কাছ থেকে শেখা জিনিস আমাকে নাড়া দিয়েছে। আমি এখন মনে করছি, আমি ভেবেছি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী মোদীজি, যিনি বিকশিত ভারত গড়ার ডাক দিয়েছেন এবং সেই ডাকে সাড়া দিয়ে এই জেলার বীর সন্তান মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়ে গেছেন। আমরা আমাদের এই পূর্ব মেদিনীপুর বাংলাকে, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষকে পথ দেখিয়েছে এককালে। আমরা এখান থেকেই মা মাতঙ্গিনীকে দেখেছি, এখান থেকেই আমরা ইতিহাসের পাতায় পড়েছি যে সতীশ সামন্ত মতো মানুষও তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়েছিলেন। ঠিক সময় আলাদা, সিচুয়েশান আলাদা, কিন্তু আমাদের যুদ্ধ বা ব্যাটেল আলাদা হলেও ইট রিকোয়ার সেম স্পিরিট এবং আমাদের মা বোনের ভালোবাসা, তাদের চাহিদা, তাদের উন্নততর জীবন কিংবা পশ্চিমবাংলাকে দুর্নীতি মুক্ত করে উন্নততর পশ্চিমবঙ্গ গড়ে তাকে বিকশিত ভারতের সঙ্গে জুড়ে দেওয়া। এবং এই যুদ্ধে আমাদের নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এগিয়েছেন। আমরা বিকশিত ভারতের সঙ্গে বাংলাকে যে পশ্চিমবাংলাকে যে জুড়তে চাইছি, তাই সেই যুদ্ধে আমরা একজন সাধারণ সৈনিক হিসাবে নিঃস্বার্থভাবে আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছি এবং এই লড়াইয়ের সঙ্গী হতে পারবো বলে আমার সঙ্গে বর্তমান বিধায়ক অশোক দিন্দা সাহেব আছে, আমার সতীর্থ কালীবাবু আছে, সুমিত মান্না, সঞ্জীব চক্রবর্তী আছে। আমরা এই উদ্দেশ্য নিয়েই আনকন্ডিশনালভাবে আমরা ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম আজ থেকে। চন্দ্রমন্ডল চলে যাওয়ার পর আপনার এই যোগদান বিজেপির কাছে কতটা শক্তিশালী মনে করছে বা আপনার কাছে কতটা কীভাবে মানুষ আপনাকে দেখছে? না, আমি কোনো শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি। বিকশিত ভারতের সঙ্গে পশ্চিমবাংলাকে জুড়তে হবে। পূর্ব মেদিনীপুর সেই সবসময় পশ্চিমবাংলাকে পথ দেখিয়েছে। আমাদের নেতা শুভেন্দু অধিকারী আহ্বান দিয়েছেন, ডাক দিয়েছেন, সেই লড়াইয়ে সামিল। তার জন্য চন্দনবাবু কেন জয়েন করেছে, সেই জন্য আমাকে জয়েন করে ওই উদ্দেশ্য নিয়ে তো আমি জয়েন করিনি। তৃণমূল কংগ্রেসে কি কাজ করতে পারছিলেন না? না, তৃণমূল কংগ্রেসে আমার রাজনীতি থেকে একটাই এক্সপেকটেশন যে মা বোনেরা, সাধারণ মানুষ যেমন ভালোবাসবে, সম্মান দেবে, ঠিক রাজনৈতিক লোকের কাছ থেকেও আমি সেটা এক্সপেক্ট করি। সেটা যখন পাইনি, সেই জন্য আমার রাজনৈতিক অবস্থা। বলছি, আগামী যে আসছে বিধানসভা নির্বাচন, তাতে কি আপনি দাঁড়াবেন? আমি শর্ত সাপেক্ষে তো জয়েন করিনি ভারতীয় জনতা পার্টি। আমি আমার এই জেলার যে ইতিহাস এবং ময়নার মানুষের ভালোবাসা, পূর্ব মেদিনীপুরের মানুষের ভালোবাসা এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষাই আমার রাজনৈতিক অবসরকে কাটিয়ে আমি রাজনীতিতে যোগ হয়েছি। দল আলাদা, সিচুয়েশান আলাদা হলেও আমাদের লক্ষ্য কিন্তু পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত করা। এবার অসম্ভব সেক্ষেত্রে জয়ের ব্যবধান কি আরও বাড়বে মনে করছেন? অশোকবাবু জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জয়ের ব্যবধান তো নিঃসন্দেহে বাড়ে। অশোকবাবুর জেতাটা তার শুধু চেয়ারের জন্য নয়, সেও একই লড়াইয়ের জন্য সামিল যে পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে যুক্ত হবে। এদেশে এই জেলার ইতিহাস তাই মনে করবে।
যেটা ময়না রেড কোর্ট একটা নতুন সংযোজন হবে বলে মনে করছে, সেক্ষেত্রে অশোকবাবু কীভাবে সহযোগিতা করবেন বা কী বলবেন? অশোকের যা সহযোগিতা রাজনৈতিকভাবে লাগবে নিশ্চয়ই করবো। তাছাড়া অশোক রাজনীতির বাইরেও পারিবারিকভাবেও আমার তার সঙ্গে সম্পর্ক আছে, খুব ছোট্টবেলা থেকেই আছে। এবং তার বাড়ির এক বৌদিরও আমি অপারেশন করেছিলাম, তখন থেকে সম্পর্ক আছে। সেটা রাজনীতির বাইরে। ওনার মা গত হয়েছেন, তাতেও আমাকে অসুবিধা করছেন, বা তার পারিবারিক হয়তো আমি যেতে পারিনি, কখনো গেছি। এটা রাজনৈতিক ঊর্ধ্বে সম্পর্ক, ওটার সঙ্গে কিছু যায় আসে না। তবে রাজনৈতিকভাবে তার সহযোগিতা নিশ্চয়ই আছে। সেটার উদ্দেশ্য, অশোকের উদ্দেশ্য তাই শুধু চেয়ারটার জন্য এমএলএ হবে এটা তো সকল কোশ্চেন, কিন্তু তার উদ্দেশ্য কিন্তু বিকশিত ভারতের সঙ্গে দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা, যেখানে নারী সুরক্ষা থাকবে, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা থাকবে, সেই বাংলাকে, পশ্চিমবাংলাকে বিকশিত ভারতের সঙ্গে জোড়া। এটা চেয়ারে জিতবে বলে অশোক এমএলএ একটা অত বড় ক্রিকেটার এখানে বসে এটুকু। আর প্রথমে যেখানে আজকে ডাক্তারবাবু জয়েন করলেন, কী বলবেন? মানে ময়নায় গেরুয়া শিবির আর কতটা স্ট্রং হলো? না আর পছন্দ আমি একটু বলছি প্রথম খারাপ আজকে যোগদান পাশাপাশি কতটা শক্তিশালী হলো আপনাদের? देखो আজকের যোগদানটা জাস্ট শুধু ওইটা अभी तो सिर्फ झांकी है, पिक्चर अभी बाकी है। মানে টিএমসি এই ভাষায় বোঝে, যে ভাষায় বোঝে। আমি তো খেলোয়াড় মানুষ, যে ভাষায় বোঝে তাদের সেই ভাষায় জবাব দিতে হয়। আমার সাথে আমাদের এখানকার পূর্ব মেদিনীপুর বলাটা ভুল হবে, পশ্চিম বাংলার 1 নম্বর গাইনোকোলজিস্ট আমাদের মানে সংগ্রামদা আছেন। আর সত্যি কথা বলতে সংগ্রামদার এগেনস্টে আমি 2021 সালে দাঁড়িয়েছিলাম, এবং সেই রকমভাবে আমাদের অত ভালো পরিচয় ছিল না, বাট ওই রকমভাবে ছিল না। যখন 2021-এর পর থেকে 2021-এর 2রা মের পর থেকে, কাউন্টিং হলের পর থেকে যেভাবে ব্যবহার, যেভাবে আমাদের কথাবার্তা হয়েছিল, সেদিন থেকে আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়েছিল, বিল্ড আপ হয়েছিল নিজেদের মধ্যে। তারপর থেকে আমরা একে অপরের সাথে সবসময় আমরা বিভিন্ন রকমের ডিসকাশন আমরা করি। আর একই লক্ষ্য, একই সংগ্রামদারও যা লক্ষ্য, আমাদেরও তাই লক্ষ্য, বিকশিত ভারতের সাথে পশ্চিমবাংলাকে জুড়ে দেওয়া, এলাকার মানুষের পাশে থাকা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। মানুষের জন্য কিছু করা, এটাই লক্ষ্য। সেই কারণে ক্রিকেট সম্পূর্ণ পরিত্যাগ করে আজকে আমি এখানে রাজনৈতিক এতে এসেছি। এবং আমাদের সংগ্রামদার সাথে জয়েন করেছে আমাদের কালীবাবু প্রফেসর আছে, সুমিত ভাই আছে প্রফেসর, এবং আমাদের খাপুদা আছে, সবাই এক নামে ছিল। সো এনারা শুধু জয়েন করেছে আজকে। আগামী দিনে আরও অনেক কিছু বাকি আছে। আর এইটুকু বলতে পারি, জেতার ব্যাপারে এখানে অলরেডি আমাদের 10,000 লিড আছে। জেতার ব্যাপারের জন্য নয়, আর সংগ্রামদার পুরো টিম যে আজকে যারা জয়েন করেছে তারা নিঃস্বার্থভাবে, কোনো কন্ডিশন নেই যে এই কারণে জয়েন করব, আমাকে এই দিতে হবে, ওই করে দিতে হবে, ওই পোস্ট দিতে হবে, নো, নাথিং। ভারতীয় জনতা পার্টি যাতে পশ্চিমবাংলায়, ভারতীয় জনতা পার্টি এবং সেন্ট্রাল এবং পশ্চিমবাংলায় মিলিত হয়ে বিকশিত ভারত তৈরি হয়, সেই রাস্তা পূর্ব মেদিনীপুর রাস্তা পশ্চিমবঙ্গকে দেখায়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে দেখায়। সেটা হিস্ট্রি আমাদের বলে। কিন্তু এখন আমরা যেন কতটা পিছিয়ে পড়ে গেছি, অনেকটা পিছিয়ে গেছি, সেই সিপিএম আমল থেকে অনেকটা পিছিয়ে পড়েছি। তো সেই কারণে আজকে আমাদেরকে সবাইকে সংঘবদ্ধ হতে হবে। শিক্ষিত সমাজ, সব শিক্ষিত লোকজনরা এসছে আজকে ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করতে। জিতাটা বড় ব্যাপার নয়, জিতা তো এমনিই জিতবে। মানুষ মুখিয়ে আছে কবে ভোট হবে, শুধু ময়না নয়, পুরো পশ্চিমবাংলায়। একটা রাজনৈতিক মহলে গুঞ্জন উঠছে যে চন্দ্রবাবু চলে যাওয়ার ফলে কেসে বাচ্চা এলাকা হয়তো হাত নরম হয়ে যাবে বা হালকা হয়ে যাবে, সেক্ষেত্রে কী মনে করছে? কোনো প্রভাব পড়বে? দেখুন, আমি একটা কথা বলি, যে হাস্যকর কথা বলেন আপনারা না, যে আমার শুনতেও ভালো লাগে আর ওর ডায়লগগুলো ভালো লাগে। আমাকে বলেছে আমি পিঁপড়ে, হ্যাঁ, আমার কিছু এসে যায় না, সত্যি কথা বলতে। কে কী বললো, হাতি চলে বাজার, কুত্তে ভোগে আজার, সিম্পল। বাট আমি বলতে পারি বাচ্চা কারো মুঠোয় নেই, কোনো অঞ্চল কেউ কারো মুঠোয় নেই, কোনো মানুষ কোনো মুঠোয় থাকতে পারে না। যাদের মানসিকতা এইরকম আছে যে আমার এই অঞ্চল মুঠোয় আছে, হ্যাঁ, এই বলে তাদের তৃণমূল ভবনে গিয়ে তাকে জয়েন করি যেভাবে করছে, মানে ভাবায় না টিএমসি কতটা পিছিয়ে পড়ছে ধীরে ধীরে। যে সে না পঞ্চায়েত মেম্বার, সে না পঞ্চায়েত সমিতির মেম্বার, সে জেলা পরিষদের 3,000 ভোটে হেরেছে,
সে এমএলএ না, সে এমপি না, সে ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি না, বিরোধী দলনেতা না, কেউ না, ইজ নাথিং। জেলার একটা 300 জনের একজন মেম্বার, তাকে তৃণমূল ভ্রমণে গিয়ে তৃণমূলের সুপ্রিমোর নিচে স্টেপের তারা জয়েন করাচ্ছে। তাহলে বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুরে টিএমসির ফ্ল্যাগ লাগানোরও কেউ নেই, আর তারা বড় বড় কথা বলে যে জেলা সভাপতি তৃণমূলের বলছে যে শুভেন্দুর গড়ে এই তো ভাঙন শুরু। আমরা জাস্ট এইটুকুই বলতে পারি, আমরা কম কথা বলি, কাজ বেশি করি। আগামী দিনের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা এলে উন্নয়ন কাকে বলে, ডবল ইঞ্জিনের সরকার দেখাবে। আর এখানে রেলের যে বিস্তারের কথা বলছিলেন, এখানে বলাইপন্ডার থেকে আমাদের যে নন্দকুমারের যে কানেকশন, আগামী দিনে এটা কানেক্ট হয়ে যাবে খড়গপুর অবধি। খুব তাড়াতাড়ি এটা পরিকল্পনা এটা এর মধ্যে আছে, দেখা যাক কবে হয় এটা। রাজ্য সরকারের জমি সংগ্রহ বিবাদটাকে মিটেছে এই হ্যাঁ। রাস্তার কাজ নিয়ে, অর্থাৎ রেলের কাজ নিয়ে জমি সংক্রান্ত যে বিবাদটা ছিল এতদিন, সেটা কি মিটেছে? সরকার জমি দিলে আজকে পশ্চিমবাংলাকে মানে চিনতে পারতেন না। পশ্চিমবাংলাতে সরকার জমি দেয় না, পশ্চিমবাংলার বর্ডারে জমি দেয় না। আগে সেফ থাকতে হবে আমাদের, সেটাই নেই আমাদের। পশ্চিমবঙ্গকে মমতা ব্যানার্জি নিজের পৈতৃক সম্পত্তি করে রেখে দিয়েছে, কোনো জায়গা দেয় না, কোনো হসপিটাল ভালো নেই, কোনো স্কুল কলেজ নেই, শিক্ষকরা রাস্তাতে, ডাক্তার মহিলারা সিস্টাররা ধর্ষণ হচ্ছে তাদের কাজের জায়গাতেই, স্টুডেন্টরা ধর্ষণ হচ্ছে তাদের কলেজ স্কুলে। এখানে কোনো সেফ নেই। রাত্রিবেলা যে সিএম, মহিলা সিএম বলে রাত্রি 8টার পর মহিলারা কাজে বেরোবেন না, সেই রাজ্যে আর কিছু হতে পারে না। সেই রাজ্যে নিচের দিকেই যাবে, ওপরে উঠতে পারে না।